সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং সবাই কেমন আছেন একটু জানাবেন। সবাই কেমন আছেন এবং সবাই আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা তাও একটু জানান প্লিজ। এবং আরো একটা কথা বলতে চাই যে আপনারা প্রতিদিন কতজন এই ব্যাচে ক্লাস করেন, রেগুলার কতজন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাকের রহমতে। হ্যাঁ, আমাকে একটু জানাবেন যে হ্যাঁ। ওকে, আপনারা অনেকে জানেন যে আজকে আপনাদের যে টপিকসটি, এই টপিকসটি ইংরেজি যত গ্রামার আছে সকল গ্রামার একটা সামষ্টিক রূপ। এটা কারেকশন, সেন্টেন্স কারেকশন। মানে আমি ধরে নিব যে আপনার সব পড়ানো শেষ এবং আজকের ক্লাসে একটা মানে ওভারঅল আপনি পুরো 3 মাসের যে জার্নিতে আমাদের এখানে যেই জিনিসগুলো শিখেছেন আমরা সেই জিনিসগুলোর উপর একটু ডিসকাস করবো। একেবারে ওভারঅল একটা প্রিপারেশনের জন্য আপনাদেরকে আমরা এখানে ডেকেছি, ঠিক আছে? হ্যাঁ, নিবন্ধনের জন্য ফাতেমা আক্তার, হ্যাঁ, যারা আগামী কালকের পরীক্ষায় নিবন্ধন দিবেন তাদের জন্য আমার পরামর্শ হলো, যারা নিবন্ধন দিবেন তাদের জন্য আমার পরামর্শ হলো আজকে ভালো করে ঘুমাবেন। আজকে যদি শেষ দিন, যদি সম্ভব হয় শুধু সাম্প্রতিক দেখবেন, ঠিক আছে? কোনো চাপ নিবেন না, একটু চাপ না। আজকে রাতটা আপনার ভালো ঘুম আপনার একটা চাকরির সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে, ঠিক আছে? আর তাহলে কথা না বলে আমরা আলোচনা চলে যেতে যাই, যেহেতু আমার আসরের একটা ব্রেক আছে। হ্যাঁ, আমরা আসরে ব্রেক দিব না, একবারে 45 ছেড়ে দিব। হ্যাঁ, নামাজের জন্য আপনাদেরকে একবারে ছেড়ে দিব, ঠিক আছে? মনে থাকবে? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এখনই করতে পারেন, না হয় আমরা শুরু করলাম আল্লাহ পাকের নাম নিয়ে। তাসলিমা কক্স, ওই তাসলিমা কক্সকে একটু দাও তো ভাইয়া। আপনি এমন ভাবে কক্স লিখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার বোন ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমি বলতে চেয়েছিলাম যে আপনার ক্লাসটা তো অনেক খুব ভালো। তবে আপনি একটু খুব তাড়াহুড়া করে ক্লাসটা নেন। একটু তাড়াহুড়া একটু একটু কম করব তো পারলে, তবুও একটু তাড়াহুড়া একটু কম আর কি। ওকে, এখন ধরেন আমি যদি একটু বেশি স্লো করি, স্লো করলে এখন অনেকের মানে স্লো অতিরিক্ত করলে। ছিল না, তারপরে অতিরিক্ত তাড়াহুড়া নাই এরকম আর কি। তো আমার মনে হয় আমার কোনো ক্লাস আমি অতিরিক্ত তাড়াহুড়া করি না, এটা কেউ বলতে পারবেন না, ঠিক আছে? তবে এখন ধরেন দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার টপিক থাকে একটা, 2 ঘন্টা ক্লাসে টপিক থাকে 3টা। এখন যেই জিনিস আপনারা দেখা যায় 10-12 বছর শিখতে পারেন না, সেটা কিন্তু 2 ঘন্টা আবার তাও 3টা টপিক থাকে। সেক্ষেত্রে কাজের সংশ্লিষ্ট টিচারকে একটু তাড়াহুড়া করতে হয়। কিন্তু আমরা একটা জিনিস পড়ানোর পর আপনি যদি না পারেন, আপনি আমাদেরকে একবার না 1000 বার প্রশ্ন করার রাইট আপনার আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা তো ওকে। দেখেন বলা হলো ফ্রেইলিটি, দ্য নেম ইজ উইমেন, নারীর অপর নাম হলো ভঙ্গুরতা। বলা হলো এই বাক্যে ফ্রেইলিটি কোন পার্টস অফ স্পিচ? সবাই অ্যান্সার করেন, দ্রুত করেন। এই বাক্যটিতে ফ্রেইলিটি কোন পার্টস অফ স্পিচ? সবাইকে বলতে হবে। শুনেন, আপনারা জানেন যদি কোন একটা ওয়ার্ডের শেষে, এই যে দেখেন, যখন কোনো একটা ওয়ার্ড এর শেষে TION, SION, TH, GTH, ANCE, ENCE, TURE, SURE, ITUI, TY, CY, ISM, তারপর হলো IEF, হুড, মেন্ট, শিপ, ডোম।
মানে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্স গুলো থাকে, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্স গুলো থাকে, তাহলে তা সাধারণত কি হয়? নাউন হয়। যেহেতু কারেকশনের ক্লাস, প্রতিটি প্রশ্নই এক একটা নিয়ম থাকবে, ঠিক আছে? হ্যাঁ, সবাই তাহলে একটু লিখে নেন। হ্যাঁ, তো এই যে জায়গাটা, এই যে ফ্রেইলিটি, এখানে কি আছে? আইটিওয়াই আছে। যেহেতু এখানে আইটিওয়াই আছে, যেহেতু এখানে আইটিওয়াই আছে, এই কারণে এটা একটা নাউন। আর এই যে আইটিওয়াই, যদি পুরো বিষয়টা বুঝাতে পারি, সবাই লিখবেন স্যার ক্লিয়ার, লিখেন ক্লিয়ার। এবং সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা সবাই যে কাজটি করবেন, ক্যামেরা অন করে সোজা হয়ে বসেন, ক্যামেরা অন করে সোজা হয়ে বসেন। মেয়েদের হয়তো বা পর্দার ব্যাপার থাকতে পারে, বাট এখানে তো এই ব্যাপারে সব ছেলেই তো মনে হচ্ছে। ছেলেদের অ্যাটলিস্ট ক্যামেরা অন থাকা উচিত, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। তাহলে দ্বিতীয় বাক্যটি আমরা আলোচনা করতে চাই। বলা হয়েছে আ রোলিং স্টোন গেদার্স নো মস। আ রোলিং স্টোন গেদার্স নো মস। সবাই এই বাক্যটি সলভ করবেন। হ্যাঁ, সবাই তাহলে এই বাক্যটি সলভ করেন। আমি সবকিছু বুঝাবো বিস্তারিত, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে একটু কাজ করতে হবে। দেখেন, এই যে বাক্যটি আছে, আপনারা জানেন যে ডিটারমিনার্স এর পর, এই ডিটারমিনার্স এর পর যদি দুটি শব্দ পাওয়া যায়, প্রথমটার নাম হয় অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টির নাম হয় নাউন। এই সূত্রটা আপনারা যদি আমার 1 নাম্বার ক্লাস পেয়ে থাকেন, সেটা আমি এখানে পড়াই। ডিটারমিনার্স এর পর যদি দুটি শব্দ পাওয়া যায়, প্রথমটি হয় অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি হয় নাউন, ঠিক আছে? তাহলে দেখেন, আর রোলিং স্টোন, এটা একটা সাবজেক্ট, আর এই যে এ, এটা একটা ডিটারমিনার। ওকে, আসেন, এটা একটা ডিটারমিনার। আর এই যে, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে স্টোন একটা নাউন। এখন আপনি এটাও জানেন যে নাউনের পূর্বে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। নাউনের পূর্বে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ। স্টোন অর্থ পাথর, স্টোন অর্থ কি? পাথর। এই স্টোন একটা নাউন, এই নাউনের পূর্বে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। স্টোন একটা নাউন, এই নাউনের পূর্বে সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? এইবার আপনাদেরকে অবশ্যই আমাদের স্যাররা পড়াইছে, যে সকল ভার্ব প্লাস আইএনজি করে একটা বাক্যে ভার্বেরও কাজ করবে, অ্যাডজেক্টিভেরও কাজ করে, তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। আর যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটাই পার্টিসিপল। আশা করি বোঝাতে পেরেছি। যদি কেউ না বুঝেন, অবশ্যই হয় হ্যান্ড রাইজ করবেন, না হয় কমেন্টে লিখবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি, এই যে এই বাক্যে স্টোর একটা নাউন, আর নাউনের পূর্বে সবসময় হয় অ্যাডজেক্টিভ, আর যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের অপর নামই পার্টিসিপল। হ্যাঁ, সজীব, হ্যাঁ, যদি বোঝাতে পারি সবাই লিখবে। হ্যাঁ, ফুলটা লিখে না, সজীবকে একটু দাও, সজীবকে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? জি স্যার। স্যার, আপনি যেটা বুঝাচ্ছেন এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আরেকটা বই ফলো করছি, ওইটার মধ্যে আপনার জিরান্ট দেওয়া, এরও একটা লজিক দিছে। কিন্তু আপনার স্যার কোনো, আমি শুনেন, আপনি যদি বলেন লজিকের কথা, আপনি আপনি তো বাজারে গাইড পড়েন, আমি তো আর গাইড পড়ি না। জি আপনার স্যার। বইতে শতভাগ ভুল আছে, ড্যাম শিওর ভুল আছে, শতভাগ ভুল আছে বলে দিলাম, ঠিক আছে? আরো স্যার, করাবো, আমি নিজেও প্রয়োজন। কনফিউজ ছিলাম যে উত্তর আসলে কোনটা দিব, এখন তো স্যার নিশ্চিত হয়ে গেলাম যে আপনারা, আমি পার্টিসিপেট। আবার বলি, আপনারা, আমি পড়াইলাম না, আমার পড়া বাদ দেন। আচ্ছা বলেন, এই নাউনের পূর্বে কেয়ামতের আগের দিন পর্যন্ত কি বসে বলেন তো সবাই? এটা অবজেক্টিভ বলেন স্যার। আগে। নাউনের আগে কিন্তু কেয়ামতের আগের দিন পর্যন্ত অ্যাডজেক্টিভ হতো। এই স্টোর তো পাথর, এটা পাথর না? তো জি এটা স্যার। যদি পাথর হয় নাউন, তাহলে নাউনের আগে সবসময় কি অ্যাডজেক্টিভ হয়। আর যে সকল ভার্ব প্লাস যে অ্যাডজেক্টিভের কাজ করে, তার নাম কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। যদি নাউনের কাজ করলে হয় জিরান, যদি নাউনের কাজ করতে তখন হতো জিরান। কথা বুঝতে পারছেন? আমরা এরকম বাক্য পাবো, আশা করি বোঝাতে পেরেছি। এটা মেজর ভুল, ঠিক আছে? আপনারা কি বলবো, আপনারা তো পড়েন কি, আপনারা পড়েন প্রফেসরদের বই, আরো অনেকের বই পড়েন, ঠিক আছে? এই বইগুলোতে কি পরিমাণ যে ভুল! এখন আমি একটু আগের ক্লাসে একটা কোশ্চেন মানে পড়াইছি, তোরা বলতে স্যার এই কোশ্চেনটা এটা এইভাবে হবে। পরে আমি বলছি শুনেন, বাংলাদেশের সকল বইতে এই প্রশ্নের উত্তর এটা ভুলটাই দেওয়া আছে, কিন্তু আপনি
এখন গুগলে দেখেন, গুগলে গিয়ে হার্ভার্ড বা ক্যামব্রিজ ডিকশনারিতে গিয়ে এই ওয়ার্ডটা সার্চ দেন, দেখেন ওখানে কি আছে। কিন্তু আপনি গাই পড়বেন, আপনার হাতে স্মার্টফোন থাকবে, আপনি আবার গাই পড়ে আপনি আমার বলবেন স্যার আমার গাইতে এই জিনিস দেওয়া আছে। গাই তো দুধই দিবে, গাই তো আর আপনারা কি মেইন জিনিস দিবে না। এই যে এই বাক্যটা একই একই রকম দেখেন, বলা হচ্ছে লুক এট দ্য ফ্লাইং বার্ড। দেখেন এই যে দেখেন, এই যে বার্ড, বার্ড অর্থ পাখি, পাখি একটা নাউন, এই যে নাউন। আচ্ছা বলেন, নাউনের পূর্বে সবসময় কি অ্যাডজেক্টিভ হয় না? নাউনের পূর্বে সবসময় কিন্তু অ্যাডজেক্টিভ হয়। তো এই কারণে এটা অ্যাডজেক্টিভ। আবার এই দা একটা ডিটারমিনার, এরপর ওয়ার্ড আছে কয়টা? একটা দুইটা, এই জন্য প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এইবার বলেন, যে সকল ভার্ব প্লাস আইএনজি কোন একটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। সবাই কি বুঝতে পারছেন? সবাইকে একটু লাইনটা দিয়ে দাও, সবাই লাইনটা দিয়ে দাও। দাদা ভাই, অডিওটা অফ করো। সবাই ক্লিয়ার কি একটু বলেন। জি জি স্যার, স্যার। ক্লিয়ার। কিন্তু স্যার আমার অনেকদিন ধরে একটা মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরতেছে, এটা হয়তো করেন, প্রাসঙ্গিক না, তারপরেও বলি। আর আপনি একটা না, আপনি 1000 ভ্যালিড কোশ্চেন আমার করেন, আমি তো আচ্ছা বসে আছি। আচ্ছা, দি ফ্লাইং বার্ড পুরোটুক মিলেই তো নাউন, এখানে আবার এটা আবার আচ্ছা, ভাঙার কি দরকার? এইটুকু হলেই তো হয়। দা ফ্লাইং বার্ড পুরোটা নাউন, এটা কে বলছে আপনারে? নাউন আপনার কে বলছে বলেন? এটা কোথায় লেখা আছে নাউন? এটা বিসিএস এর কোশ্চেন, এটা কিন্তু আর যে কোনো কোশ্চেন না, বিসিএস এর কোশ্চেন। এটা কিন্তু স্যারের একটা, আমি কিন্তু একটা বানায় বলে ফেললাম, এটা কিন্তু এমন না। আমি আমার স্যার এটা কারেকশনে, ভার্বাল নাউন না স্যার, ভার্বাল নাউন। কোনটা ভার্বাল নাউন? স্যার এই যে আপনাদের এখন নাম, বুঝছেন, আপনাদের এখনো মৌলিক জায়গায় সমস্যা আছে, কারণ আপনাদেরকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের পার্থক্য হয়তো বা আপনারা মানে স্যাররা পড়াইছেন আমি জানি না, কিন্তু আজকে এমন টপিক না, ঠিক আছে? আমার কথা হলো আপনি এখানে বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? যদি আপনার, আমি এই জায়গায় যেটুকু পড়াইছি এর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন আমার কাছে নিয়ে আসেন, আমি স্যার বুঝাই। বুঝছি স্যার, কিন্তু ওইটুক ছিল আগে মনের ভিতরে, এটাই আর কি বললাম আর কি। মনের ভিতরে যা থাকবে সব ফেলে দেন, স্যারা যেভাবে বলছে এইভাবে শিখেন, ঠিক আছে? একটা এক্সাম্পল না পারলে সেটা আপনি আমাকে দেখাবেন, ঠিক আছে? প্রশ্ন নিয়ে আসেন। আর হাসিবুল লিখছে স্যার স্লিপিং পিল আর স্লিপিং বেবি। আরে ভাই, এই যে পিল মানে কি আগে এটা বলতে হবে আপনাকে, SLEEPING। এই স্লিপিং বেবি। আচ্ছা বলেন, এই যে ঘুমন্ত শিশু, এই যে বলেন বেবি একটা নাউন না? এই নাউন উপরে সবসময় কি অ্যাডজেক্টিভ, আর যে সকল ভার্ব প্লাস যে অ্যাডজেক্টিভের কাজ করে তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপেল। বুঝতেছেন? কোশ্চেন তো করবেন, হ্যাঁ আসেন পরেরটা আসেন। সবাই এই বাক্যটি দেখেন। আর উনি আরেকটা ওয়ার্ড লিখছে যে পিল, স্লিপিং পিল। এই পিল দ্বারা আপনি কি বুঝেছেন হাসিবুর? আপনি আগে এটাকে আমার ক্লিয়ার করবেন, তারপর বুঝাবো, ঠিক আছে? পিল দ্বারা কিন্তু ত্বক বুঝায়, আবার তরকারি খোসা বুঝায়। এখন এটা আপনি আমাকে স্পষ্ট করতে হবে, ঠিক ওষুধ আছে? বোঝাচ্ছি স্যার, ওষুধ বোঝাইছি স্যার। তাহলে আচ্ছা দেখেন, এই যে স্লিপিং, SEEPING, স্লিপিং পিল। এই হাসিব কথা বলেন, এটাই তো নাকি? জি স্যার। বলেন, এই যে তরকারি খোসা কি ঘুমাইতে পারে? না তরকারির স্যার। খোসা কি ঘুমাইতে পারে? যেহেতু পারে না এই জন্য জিরান। আমি কিন্তু বিস্তারিত আলোচনা করব কোন কারণে, এই যে আপনাদের জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপের জন্য আপনারা আলাদা ক্লাস তো পেয়েছেন। এখন আমি ওই জিনিস তাও এখানে বলে দিলাম। হাসিবু ক্লিয়ার কিনা একটু বলেন। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আপনি বলছেনই, বাকিরা বুঝে নেন। এই যে বললাম দেখেন, SWIMING, সুইমিং, বার্ড লিখলাম, আবার লিখলাম সুইমিং পুল। আচ্ছা বলেন, এই সবাই একটু এখানে তাকান, এই পাখি কি সুইমিং করতে পারে বলেন তো সবাই? জি স্যার, পারে। দিলে বলেন, বাকিরা কথা বলছেন না কেন? স্যার পারে এক স্যার। 1,00,000 কোটি টাকা আমার কোশ্চেন সলভ করা দিচ্ছি, এগুলো বইপত্রে নাই।
সুইমিং বার্ড পাখি কি সাঁতার কাটতে পারে কিনা? না পারে স্যার। স্যার, পাখি বলে পারে না, তাহলে আপনি পারেন? পারে 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 আজকে গিয়া পাখি দেখবেন যে পাখি কেমন উড়ে সাঁতার কাটে। দেখেন, পাখি সাঁতার কাটতে পারে, তো যেহেতু পাখি সাঁতার কাটতে পারে এই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ। বাট এই যে পুল, এই পুল বা পুকুর কিন্তু সাঁতার কাটতে পারে না, পুকুর কিন্তু সাঁতার কাটতে পারে না, এই জন্য এটা হলো জিরান্ড। স্যার আর নাউনের কাজ করছে। আরো একটা এক্সাম্পল দেখাই, দেখেন এই যে রিডিং নিউজ পেপার, READING, রিডিং নিউজ পেপার। আচ্ছা বুক লিখলাম, রিডিং বুকস লিখলাম। আচ্ছা বলেন, এই বই কি রিডিং করতে পারে? আর কথা বলেন। না স্যার, না স্যার। না পারলেই তো না পারলেই তো নাউন বা জিরান্ড, না পারলে তো নাউন বা জিরান্ড। জিরান জিরান এই জিরান। জিনিস তো, এই জিনিস এটা আমার আজকে আলোচনার বিষয় না, একটা ছেলে প্রশ্ন করছে এই জন্য বুঝাই দিলাম, ঠিক আছে? জি স্যার, সুন্দর বুঝাইছেন কোটি স্যার। টাকার প্রশ্ন, কিন্তু কোটি টাকার প্রশ্ন এটা। ওকে, আসেন তাহলে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই বাক্যটি সলভ করবেন। ওকে ভাই, কি আওয়াজ দেখে আসছে? হ্যাজ বিন হবে। হ্যাঁ। স্যার উত্তরটা আগে দিয়ে দিচ্ছেন। না, আপনারা আজকে যা পড়াবো আগামীকালকে 5 মার্ক পাবেন বলে দিলাম, এই নিয়ম থেকে 5 মার্ক। আর এবং আমি এই ইনশাআল্লাহ। কথাটুকু অন রেকর্ডে বলতেছি, অন রেকর্ডে। থ্যাংক ইউ স্যার। প্রশ্ন কমন আসবে না, কিন্তু এই নিয়মের ভিতরে আসবে, 5 মার্ক কমপক্ষে পাবেন। সবাই এই বাক্যটি সলভ করেন আগে। স্যার হ্যাঁ, এখানে কথা বলেন, এখন আর কথা বলা স্যার যাবে না। হ্যাঁ বলেন বলেন। হ্যাজ বিন হবে স্যার। এই যে আপনার কোনো যদি ক্লাস থাকতো, যদি আমাদেরকে বলতেন আর কি, ইউটিউবের মধ্যে কি কি? ইংলিশ গ্রামারের উপর যদি আপনার ক্লাস থাকে তাহলে আমাদেরকে একটু বলতেন আর কি। আমার সব ক্লাস বিদ্যাবাড়ির অ্যাপে আছে, অ্যাপে বিদ্যাবাড়ির সব কোর্স আছে। BCS এর কোর্স করলে পাবেন, NTRC তে পাবেন, এখানে পাবেন, প্রাইমারিতে পাবেন। আর যদি আমার কোনো ফ্রি ক্লাস করতে চান, আমাদের বিদ্যাবাড়ির ব্যাংক হেড পেজ এবং বিদ্যাবাড়ির যে পেজটা আছে ওখানে কিছু কিছু ক্লাস, মানে আমরা ধরেন ফ্রাইডেতে বা লাইভ ক্লাস যেগুলো ওগুলো পাবেন। আদারওয়াইজ তো সিক্রেট ক্লাস আসলে পাওয়া যায় না বাইরে, ঠিক আছে? হ্যাঁ, স্যার ইংরেজিতে বেশি কাঁচা তো, এই জন্য বলছিলাম স্যার। কাঁচা থাকবেন না ইনশাল্লাহ, আজকে পাকা করে দিব ইনশাল্লাহ। আপনার শতভাগ আজকের কি এই ওয়ার্ডগুলোর নাম কি বলেন তো? ভগ্নাংশ না? জি স্যার। এই দেখেন আপনারা এটা কেমন শিখে, ঠিক আছে? আপনারা বই পুস্তক কি পড়েন, এটা হলো ভগ্নাংশ। আর ভগ্নাংশের ক্ষেত্রে কিছুই লিখলাম না, দেখেন লিখলাম শুধু পরবর্তী NP অনুযায়ী ভার্ব হয়, পরবর্তী NP বা নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব হয়। verb বসে। খেলা শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো বাক্যে আপনারা ফ্র্যাকশন পান, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, 1/3, 2/3, দেখেন 2 কিন্তু প্লুরাল, এই জন্য এখানে অ্যাস হয়েছে, 2 প্লুরাল এই জন্য ফোর্স হয়েছে, 3 প্লুরাল এই জন্য এখানে অ্যাস হয়েছে। মানে ফ্র্যাকশনের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে তার পরবর্তী নাউন প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, তার পরবর্তী নাউন প্রোনাউনটা যদি হয় প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। এটাতে কথা নাকি? জি এই স্যার। 3/4 এটা পাইছে, এটা কেটে দিলাম। দা ওয়ার্ক মানে কাজটি না, এটা সিঙ্গুলার না? জি স্যার। সাবজেক্টটা যদি সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু কি লাগবে সিঙ্গুলার, এটাই তো নাকি? আপনি জি জানেন স্যার। হ্যাভ একটা প্লুরাল ভার্ব, কেটে দিলাম। এই ওয়ার একটা প্লুরাল ভার্ব, কেটে দিলাম। দেখেন এই বাক্যের কোথাও কিন্তু পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, সো এটাও নেওয়া যাবে না, এটাও কেটে দেন। এখন এখানে অনেকে আছেন যে ইন্ডিকেটর চিনেন না। টেন্সের ক্লাস হয়েছে, যদি কোনো বাক্যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, ডে আফটার ডে, ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম বা অতীত নির্দিষ্ট কোনো ঘটনা, কথা, সাল থাকলে তারা কি বলা হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। আছে কোনো কিছু? নাই। না। একজন বলেন বুঝি নাই, একজন বলেন বুঝি নাই। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? ক্লিয়ার স্যার। পড়াশোনার অ্যাপ্লিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আর কেউ উত্তর মুখে বলবেন, উত্তর কমেন্টে, কারণ আপনি তো একজনের চিন্তার খোরাক নষ্ট করতে পারেন না।
আপনারা লিখেন, আমি নিয়মটা লিখে দিচ্ছি। স্যার আমাদের রাইট ফর্ম ভার্বের ক্লাসটা মিসিং গেছে, তো এই জন্য অনেক সমস্যা হয়েছে। যেটা মিস গেছে এটা এটা মানে সার্ভিসে বললে দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? দেখেন এই বাক্যটি, এটা অনেকে উত্তর করছেন, অনেকে পারেন নাই। আসে দেখেন, এই যে প্রথম প্রশ্ন, এই নেইদার ডট ডট কি পাইছেন? নর পাইছেন। ভাইয়া যদি কখনো কোনো একটা বাক্যে আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো পান, যদি কখনো কোনো একটা বাক্যে আপনারা আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো পান, সেক্ষেত্রে ভার্ব সর্বদা বসাতে হয়। সেক্ষেত্রে ভার্ব সর্বদা বসাতে হয় শূন্যস্থানের কাছের সাবজেক্ট অনুযায়ী। যেমন দেখেন, এই বাক্যে এটা যদি হয় শূন্যস্থান, এখানে সিমি একটা সাবজেক্ট, রিমি একটা সাবজেক্ট। বলেন সবাই, শূন্যস্থানের কাছে কি রিমি না সিমি? সিমি। সিমি। সিমি মানে একটা মেয়ে। কয়টা মেয়ে? একটা মেয়ে। সাবজেক্ট যদি সিঙ্গুলার, ভার্ব তো লাগবে সিঙ্গুলার। আপনি জানেন এই অয়ের একটা প্লুরাল ভার্ব, এটা কেটে দিলাম, আর একটা প্লুরাল ভার্ব, এটা কেটে দিলাম। বুঝতে পারছেন? দেখেন এই বাক্যের কোথাও কিন্তু পাস্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, সো হেডও কেটে দেন। আমি কি বোঝাতে পেরেছি? জি যদি স্যার। বোঝাতে পারি পরবর্তী বাক্যে যান, ঠিক আছে? আমি কিন্তু কোনো কিছু একেবারে কঠিন করে শিখাচ্ছি না, একবারে পানির মতো সব দেখাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, জি স্যার। তাহলে এটা করেন সবাই। তাহলে এই বাক্যটি সলভ করবেন একটু। না ভাই, একটু অডিওটা অফ করে দিই, আমার একটা ফোন দিই, অডিওটা অফ কর। স্যার সি নাম্বার। জানেন থার্ড কন্ডিশনাল নিয়মটা কি? যদি কোন একটা বাক্য ইফ প্লাস কি হয়, পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়? যদি কোন একটা বাক্য ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার পরবর্তী অংশ কি হয় জানেন? সাবজেক্ট প্লাস হ্যাঁ, would have, could have, might have plus with three form হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখেন, আপনারা জানেন যে আমাদের থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি? যদি ইফ যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস with three form। দেখেন এখানে কি আছে? ইফ আছে, পাইছেন ইফ। এই হ্যাড প্লাস বি3 আছে মানে কি? হ্যাড প্লাস বি3 আছে মানে পাস্ট পারফেক্ট টেন্স। আর ইফ প্লাস পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল। কি লাগবে? থার্ড কন্ডিশনাল। তাহলে পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 ফর্ম। এখানে কি উড হ্যাভ আছে? নাই। এখানে কি উড হ্যাভ আছে? নাই। এখানে কি উড হ্যাভ আছে? নাই। আমি কি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি সবাই লিখেন ক্লিয়ার। আপনাদের রেসপন্স কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি, ঠিক আছে? চাকরি আপনারা সরকার কেন দিবে?
নাকি রোজায় দেখ ধরছে? এই সবাই ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। এই হাসি বলে সব ছেলে ক্যামেরা অন করেন। মেয়েদের ক্যামেরা অন না করলে না, কিন্তু ছেলেদের তো কোনো মানে ছেলেরা কার জন্য পর্দা করেন? কি বোর জন্য আপনারা পর্দা করেন? আমি কিন্তু এখানে মেয়ে মানুষ না। হ্যাঁ, সবাই এটা ক্লিয়ার করে একটু বলেন। দেশের শ্রেষ্ঠ ক্যাটাগরি নাগরিক হবেন কয়দিন পর, কিন্তু এখন আপনার আচার আচরণ মনে হচ্ছে যে আপনি কিছুই জানেন না, চুপচাপ করে বসে থাকেন। একজন সরকারি আমলা হবেন মানে দেশের 1% ভিতরে ঢুকবেন, তাহলে 99 মানুষ যেদিকে যায় আপনি এইদিকে যাবেন না, না করবেন সব জায়গায়। সরকারি চাকরি কি প্রতি ঘরে ঘরে আছে নাকি? আছে নাকি বলেন? তার মধ্যে চ্যাট বক্স ওপেন করা আছে স্যার, যে কেউ চ্যাট করলে পরে সামনে ওই লেখাটা চলে আসছে স্যার, ওটা একটু দিয়ে করো। আচ্ছা, এটা আমি বলতেছি, ওটা ঠিক করে দাও এটা। তাহলে এটা অ্যান্সার করেন, এটা আগেরটার মতো, এটা সেম। আগের বাক্যে কি ছিল? এখানে দেখেন, এই এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম দেওয়া আছে, তাহলে আপনার বের করতে হবে কি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স এখানে লাগবে। তাহলে আপনার কি করতে হবে? পাস্ট পারফেক্ট খুঁজবেন। আপনি জানেন যে পাস্ট পারফেক্ট মানে কি হেড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্ট মানে কি হেড প্লাস বি থ্রি। এখানে কি হেড আছে? নাই। এখানে কি হেড আছে? নাই। এখানে কি হেড আছে? নাই। আমি কি বোঝাতে পেরেছি? সবাই কি এই বাক্যটি ক্লিয়ার? এটা থার্ড কন্ডিশনালের নিয়মে। এই বাক্যে ইফ যুক্ত বাক্যটা প্রশ্নে দেয় নাই, ইফ যুক্ত বাক্যটা বের করতে বলছে, আর ফলাফল যুক্তটাই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ফর্ম আগে দিয়ে দিছে। সবাই কি ক্লিয়ার এটা? ওকে, এটা সেকেন্ড কন্ডিশনালের নিয়মে। লিখে নেন, এটাকে অ্যান্সার করেন। দ্রুত অ্যান্সার করেন, হ্যাঁ। হ্যাঁ, বাকিরা বাকিরা এটা কি ধরতে পারতেছেন না? কন্ডিশনাল ক্লাস কি আপনাদের হয় নাই? হ্যাঁ, সবাই কমেন্ট করতে হবে, সবাই ক্লাসে পার্টিসিপেট করতে হবে। কিছু কিছু ছেলে মেয়ে আছে শুধু জয়েন করে, ঠিক আছে, মনে করে ভিডিও দেখলে হয়ে যাবে। আপনি আমার সামনে ভুল করলে আপনারা আমি ধমক দিব একটা, আপনারা আমি বুঝাবো আবার বারবার। আপনার বাসায় কেউ বলে দেওয়ার মতো নাই, সেটা আমার জানা আছে। যদি বাসায় বলে দেওয়ার লোক থাকতো তাহলে আপনাকে আর কোচিং এ ভর্তি হতে হতো না, ঠিক আছে, আমরা সেটাও জানি। আসেন তাহলে, আমার সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি? সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো এই ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, যদি ইফ যুক্ত বাক্যটা পাস্ট ইনডিফিনিট হয় তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী অংশ কি লাগে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কি বলছি, ইফ আই ওয়ার ইউ, এখানে আছে ইফ। এটা টেন্সের দিক থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সবার আগে এটা কেটে দেন, উড কুড নাই, উড কুড নাই, উড কুড নাই। শারমিন আক্তার লিখছে উইল। শারমিন আক্তার, আপনি কি ক্লিয়ার? সবাই এই বাক্যটি ক্লিয়ার করে একটু বলেন। তাহলে পরেরটা যান। হ্যাঁ, হ্যাঁ, সবাই তাহলে এই বাক্যটি সলভ করবেন। হ্যাঁ, যত দ্রুত করবেন তত বেশি আলোচনা করবো, তত বেশি পড়াতে পারবো, ঠিক আছে। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি নেড়ে 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 করবেন নাকি আরো স্পিডলি কাজ করবেন?
আমি আবার বলতেছি, আজকের আমার এই কারেকশনের জিনিসগুলো আমি এতগুলো জায়গা থেকে তথ্য দিয়ে রেডি করছি। আপনি আগামী কালকে 5 থেকে 7টা কোশ্চেন যদি না পান আপনি আমারে বলবেন, ঠিক আছে? কিন্তু আপনাকে এখানে কথা বলতে হবে। সবাই একটা কথা একটু লিখেন, সবাই নিয়মটা একটু লিখেন। এখানে লিখবেন অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে তা জাতিবাচক অর্থে প্লুরাল ভার্ব গ্রহণ করে। প্লুরাল ভার্ব গ্রহণ করে। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে তা জাতিবাচক অর্থে কি ভার্ব গ্রহণ করে? প্লুরাল ভার্ব। আগে এই কথাটুকু একটু লিখে নেন। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে তা জাতিবাচক অর্থে কি করে? প্লুরাল ভার্ব গ্রহণ করে। এই কথাটা একটু লিখে নেন। স্যার মাঝে মধ্যে নেট মনে হয় একটু স্লো হচ্ছে, আমার হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে জানি। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। ওকে, তাহলে আমি আবার বলছি, দেখেন এখানে বলছি অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে তা জাতিবাচক অর্থে প্লুরাল ভার্ব গ্রহণ করে। কথাটা আশা করি লিখছেন। তাহলে এখানে আসেন, শুনে যে রিচ ধনী বড়লোক এটা একটা অবস্থা, পুয়ার গরিব এটা একটা অ্যাডজেক্টিভ, দুটি অ্যাডজেক্টিভ। আর এগুলোর পূর্বে যদি কখনো দা যদি বসে তা জাতি হয়ে যায়। দা রিচ মানে কি? সব বড় লোকরা। দা গরিব মানে সকল গরিবরা। দেখেন চাল, এই চাল কিন্তু হ্যাপি হতে পারে না। চাল কি হ্যাপি হয়? এই চালের কি কোনো অনুভূতি আছে নাকি? তো খেলা শুরুর আগে শেষ এটা। দা রিচ, ঠিক আছে, ওকে নিলাম। দা রিচ এর আগে যদি দা যদি থাকে, দা রিচ একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে দা যদি বসে ভার্বটা কিন্তু কি হয়? ভার্বটা কিন্তু হয় প্লুরাল। আপনি জানেন ইজ একটা সিঙ্গুলার ভার্ব কেটে দিলাম, এই ইজ একটা সিঙ্গুলার ভার্ব কেটে দিলাম। যদি পুরো বিষয়টি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ফুল ডান, সবাই লিখবেন স্যার ফুল ডান। আর আমি ক্লাসের শুরুতে একটা মেয়ে বলছিল যে স্যার খুব তাড়াহুড়া না, মানে অনেক দ্রুত নাকি হয়ে যায়, সেই মেয়েটা কি আছে? উনি একটু বলেন তো, স্যার, ক্লিয়ার কিনা? জি স্যার। এখন যে জিনিস আপনারা সারা জীবন পড়বেন না, ওই জিনিস আপনি যদি মনে করেন যে 2 ঘন্টা আপনি শিখে ফেলবেন, তখন আসলে সংশ্লিষ্ট টিচারকে এই জন্য একটু দ্রুত করতে হয়, ঠিক আছে? সবাই তাহলে এটা দেখেন। হ্যাঁ, এই বাক্যটি সব সলভ করেন। আপনার 16 জন আছেন, 16 জন কিন্তু প্রতিটি সেকেন্ডে কমেন্ট করতে পারেন 16টা, কিন্তু আপনাদের কমেন্ট খুব কম আসে। হ্যাঁ, বাকিরা বাকিরা ঘুরতে পারতেছে না, লিখেন লেট এবং সকল প্রিপজিশনের পর। লেট এবং সকল প্রিপজিশনের পর সর্বদা অবজেক্টিভ প্রনাউন হয়। লেট এবং সকল প্রিপজিশনের পর সর্বদা কোন প্রনাউন হয়? অবজেক্টিভ প্রনাউন হয়। একটু লেখেন লেট এবং সকল প্রিপজিশনের পর কি হয়? অবজেক্টিভ প্রনাউন হয়। কোন প্রনাউন লাগবে? অবজেক্টিভ প্রনাউন। তাহলে আসেন, এই লেট পাইছেন, লেটার পর কিন্তু লাগবে অবজেক্টিভ প্রনাউন নাকি? এই হি কিন্তু অবজেক্টিভ প্রনাউন না। ইউ সাবজেক্ট অবজেক্ট সেম, এই দুইটা সেম। হ্যাঁ, এগুলো সাবজেক্ট অবজেক্ট যদি একই রকম, এটা হতে পারে এন্ড। আপনি জানেন এই যে এন্ড এর আগে এবং পরে একই রকম ওয়ার্ড হয়, সো এই হি এটা হবে, এটা সাবজেক্টিভ প্রনাউন, এটা সাবজেক্টিভ প্রনাউন, লাগবে কিন্তু অবজেক্টিভ প্রনাউন। এই কারণে অ্যান্সার হলো বি। সবাই কি এই বাক্যটি ক্লিয়ার? এটা কেউ পারবে না সেটা আমি জানি, কারণ এটা আরো স্মার্ট স্মার্ট ব্যাচের ছেলে মেয়ে এড়িয়ে পারে না। আপনারা তো হচ্ছেন পরের হিসাব। সবাই কি এই জায়গাটা ক্লিয়ার? একটু বলেন। আমি ধরে নিচ্ছি এটা কেউ পারবেন না, সেটা আমি জানি। এখন সবাই স্যার ক্লিয়ার আর কিনা একটু বলেন। স্যার এটার বাংলা অর্থটা কি হলো তাহলে? হ্যাঁ,
এটা বাংলা অর্থটা কি হলো? মানে আপনি এবং সে, মানে সে এবং আপনি, আপনার দুজন এটা প্রত্যক্ষ সাক্ষী আর কি। আয়ান, এই যে লেট, এই ইউ, এই ইউ এর সাবজেক্টিভ প্রোনাউন যেটা, অবজেক্টিভ প্রোনাউনও সেটা, ঠিক আছে। বাট হি হলো সাবজেক্টিভ প্রোনাউন, হিম হলো অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। তো দেখেন এখানে, আর এই যে এন্ড, এই এন্ড এর আগে এবং পরে সবসময় একই রকমের পার্টসিপ স্পিচ হয়, ঠিক আছে। এখানে হি আছে, এই জন্য এটা কেটে দিন, কারণ লেটের পর কি লাগবে, লেট এবং প্রিপোজিশনের পর কি হয়, অবজেক্টিভ প্রোনাউন হয়। যে লেট আছে, লেট পাইছেন, লেট আছে মানে এটা অবজেক্টিভ লাগবে, এটা অবজেক্টিভ লাগবে, এটা অবজেক্টিভ লাগবে। বাট ইউ কিন্তু দুইটা একই রকম, এই জন্য ইউ দেখে আপনি আলাদা করতে পারবেন না, কিন্তু হি দেখে কিন্তু আলাদা করা যায়। এটা এই জন্য এটা হয় না, এটা হয় নাই, হি মাথা মানে এটাই রাইট, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। যারা করতে পারছেন তাদেরকে ধন্যবাদ, সমস্যা নেই। সবাই তাহলে এই বাক্যটি সলভ করবেন। ধন্যবাদ। হ্যাঁ, ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে করেন, কালকে দেখবেন 5 থেকে 7 মার্ক পাবেন। আর 2-4-5টা কোশ্চেন কমন আসতে পারে, কারণ এখানে সবগুলো বিসিএস এর প্রশ্নই রেখেছি, বিসিএস ছাড়া কোনো কোশ্চেন রাখি নাই, বিসিএস ছাড়া কোনো প্রশ্ন রাখি নাই। হ্যাঁ, একটু একটু দ্রুত করেন। তোমরা সবাই সেই ঘুম দিচ্ছ, মোজাহিদ ভাই এসে বলতেছে সবাই আজকে ঘুমায় কেন, রোজার সময় না, এটা একটা কারণ। দেখেন, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো ভাই, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড লাগবে, ওকে নিলাম। তারপর কিন্তু কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। তারপর কিন্তু কি লাগবে, সাবজেক্ট লাগবে। তারপর কি লাগবে, মেইন ভার্ব লাগবে, নিবেন মেইন ভার্ব। তারপর লাগবে অবজেক্ট, শেষে প্রশ্নবোধক সাইন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো জায়গা কি আছে, ডাব্লিউএস ওয়ার্ড আছে। তারপর কিন্তু কি লাগবে, অক্সিলারি ভার্ব। এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, কেটে দিলাম। এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, কেটে দিলাম। হ্যাঁ, হ্যাভ একটা অক্সিলারি ভার্ব, ডিডও একটা অক্সিলারি ভার্ব নিলাম। এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। দেখেন ডিডের পর হ্যাভ হতে পারে, এটার পর বি3 হয়, বাট এই ডান, এটা কিন্তু একটা অতিরিক্ত ওয়ার্ড না, এটা কেটে দেন। উত্তরটা কেন সি, আশা করি বোঝাতে পেরেছি। আগে এই স্ট্রাকচারটা, আগে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা লিখবেন, তারপর না পারলে বলেন। এই সজীব, আপনি এখন ক্লিয়ার বলেন, সবাই পুরো বাক্যটি ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। পড়াশোনা শেষ করছেন, এই জিনিস পারা উচিত, আমি না দিলেও পারা উচিত, কারণ আপনাদের পড়াশোনা শেষ। এটা কিন্তু একটা, এটা ক্লাস 1-এও কিন্তু বর্তমানে সেন্টেন্স প্যাটার্ন পড়ানো হয়। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, জি স্যার, ক্লিয়ার। তাহলে পরেরটা জান। হ্যাঁ, তাহলে এটা করেন। দেখেন আপনারা অনেক, হ্যাঁ, আগে আগে অ্যান্সার করেন, আগে সবাই অ্যান্সার করেন, পরে দিচ্ছি। হাসিবুর, ওয়ান দ্বারা একজনই বুঝায়, ওয়ান দ্বারা কয়জন বুঝায় সেটা বিবেচনায় রাখার দরকার নাই, এত কথা কেন বলতেছেন? দেখেন, এই যে ওয়ান অফ, এই ওয়ান অফ এর পর এই যদি কোন একটা বাক্যে ওয়ান অফ পান, এই ওয়ান অফ পাইছেন, ওয়ান অফ এর পর নাউন প্রোনাউনটা কিন্তু হবে প্লুরাল, বাট ভার্বটা কিন্তু কি লাগবে, সিঙ্গুলার। যদি কোনো একটা বাক্যে আপনারা ওয়ান অফ পান, যদি কোনো একটা বাক্যে আপনারা ওয়ান অফ কথাটা পান, এই ওয়ান অফ এর পরবর্তী নাউন প্রোনাউনটা হবে প্লুরাল,
কিন্তু ভার্বটা সিঙ্গুলার। যদি কোনো বাক্যে আপনারা ওয়ান অফ পান, তার পরবর্তী নাউন প্রোনাউনটা হলো প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার। আমি এখন বুঝাচ্ছি, এখন আপনি উত্তর করে লাভ নাই, ঠিক আছে? আগে মাথা বাঁচান, পরে খাতা বাঁচায়েন। দেখেন এখানে এই ওয়ান অফ পাইছেন, তারপর নাউন প্রোনাউনটা কিন্তু কি লাগবে? প্লুরাল। দেখেন মাই ফ্রেন্ড, এটা কিন্তু প্লুরাল না, এটা কেটে দিলাম। এটা আছে প্লুরাল, এটা আছে প্লুরাল, এটা আছে প্লুরাল, কিন্তু ভার্বটা লাগবে কি? সিঙ্গুলার। আপনি জানেন ইজ একটা সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ দাঁড়ান, এই যে এখানে দেখেন এই আর একটা প্লুরাল ভার্ব, এই আর একটা প্লুরাল ভার্ব, দুইটা কেটে দেন, কারণ আপনার ভার্বটা কিন্তু কি লাগবে? সিঙ্গুলার। সো এই কারণে অ্যান্সার হলো বি। আশা করি বোঝাতে পেরেছি। সবাই কি এই বাক্যটি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। আর আমি এই জিনিস আপনাদেরকে পড়ানো হয়েছে ক্লাস, আমরা জানি। সো আমরা তারপরে দেখি যে আপনাদের যে হৃষ্টপুষ্ট কমেন্ট, এই জিনিসগুলো দেখলে আসলে কষ্ট পায় আর কি, ঠিক আছে? যে 15 জন ছেলে মেয়ে আছে, 15 জন ছেলে মেয়ে যদি ভালো করে যদি অ্যাক্টিভ থাকে, মানে টিচারের মনে হবে না যে 300 ছেলে মেয়ে নাকি 15 জন, কিন্তু 15 জনের মধ্যে কমেন্ট করে 6 জন 5 জন, বাকিগুলো ক্লাস করে শুয়ে শুয়ে আছে। আর একটা ব্যাচ থেকে চাকরি কিন্তু 1-2 জনেরই হয়, ঠিক আছে? চাকরি তো সবার ঘরে ঘরে হয় না, তা আপনারা নিজেরাই জানেন, এটা আমরা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে পরবর্তী বাক্যটি সলভ করবেন। আপনারা একটা জিনিস সাধারণ জানেন, এই যে সুপারলেটিভ, এই দা এর পর কিন্তু সর্বদা সুপারলেটিভ হয়, ঠিক না? দেখেন এখানে সুপারলেটিভ আছে কিন্তু একটা দা অনুপস্থিত, এই জন্য এটা কেটে দিলাম। এখানে সুপারলেটিভ আছে, দাটা কিন্তু অনুপস্থিত, কেটে দিলাম। এখানে সুপারলেটিভ আছে, দাটা অনুপস্থিত। এখানে দা আছে, সুপারলেটিভও আছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তাহলে ক্লিয়ার। পরেরটা যান। সবাই বাক্যটি সলভ করেন দেখি। আগামীকাল এই নিয়ম থেকে একটা প্রশ্ন পাবেন কালকে।